মুসলমান কে, হিন্দু কে, খ্রিস্টান কে, বৌদ্ধ সবাইকেই শুনিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তার রাসূলকে হেদায়েতের বার্তা দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর কি? ওয়াদিনিল হক, সত্য দিন সহ রাসূলুল্লাহকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। গোটা পৃথিবী নাখোশ হতে পারে, গোটা পৃথিবী শত্রুতা করতে পারে, গোটা পৃথিবী তাদের উপরে অত্যাচার করতে পারে, গোটা পৃথিবী বেঈমান, মুশরিক, বেদিন, ধর্মহারা যারা তাদের কবজায় চলে যেতে পারে। ইমানদারের অন্তরে এই বিশ্বাসটা মজবুত হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন যে গোটা পৃথিবীর সমস্ত ধর্মের উপরে আল্লাহ পাক দ্বীন ও ইসলামকে সম্মানিত এবং মর্যাদা দেবেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু খুশি হয়ে বলেন। এটিকে মনে রাখতে হবে যে পথটিকে ধরেছি পৃথিবীর কোন প্রচারিত পথ নয়, এটি আল্লাহ প্রচারিত। এই দ্বীন এবং ইসলামের পথকে যারাই ধারণ করে, সে নারী হোক চাই পুরুষ হোক, আল্লাহ পাক হয় দুনিয়াতে না হলে জান্নাতে তার জন্য উচ্চ মাকামের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহি বিহামদি। পৃথিবীর মানুষ সেটা বুঝতে কষ্ট হতে পারে। এই পথগুলো বেছে নেওয়ার মানে এই নয় যে আমাদের খাওয়া হয় না, পড়া হয় না, এই পথটাই আমাদের দরকার। আমরা জেনে বুঝে এই পথে নেমেছি। এই পথ ধারণ করলে কেউ আমাকে গালিগালাজ করতে পারে, এই পথ ধারণ করলে কেউ আমার শত্রুতা করতে পারে। আরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর মাটিতে যে নবীর চাইতে শ্রেষ্ঠতম ব্যক্তি, শ্রেষ্ঠতম ভালো মানুষ, শ্রেষ্ঠতম চেহারার মানুষ, শ্রেষ্ঠতম আখলাকের মানুষ পৃথিবীতে যখন আর আসেনি, আসবেও না, সেই মানুষের যদি শত্রু আনন্দের সঙ্গে বুকে এক ভরা বিরাট আশা আর আনন্দ নিয়ে এই পথে নেমেছি, জানি এই পথটা কণ্টকময় পথ, কাটা যুক্ত পথ। এই পথে নামলে অনেক সময় আমাকে ভিক্ষার ঝুড়ি পাততে হতে পারে, আমাকে মানুষের দুয়ারে হাত পাততে হতে পারে, মানুষের কাছে আমাকে গালিগালাজ খেতে হতে পারে। নবীর উম্মাত বলে যেমন দাবি করেছি, আল্লাহ পাকের বান্দা বলে যখন দাবি করেছি, সেটাকে জায়গাতে দাঁড়িয়ে দ্বীন ইসলামকে জীবনতলার মাটি পর্যন্ত পৌঁছে দিতে পারেন। আমরা যারা আছি, আমাদের মতো নাচিস নালায়েক খাকসারদের হাত ধরাতে যদি ইসলামের কিছু খিদমত হয়, এটাও জান্নাতের রাস্তা সুগম হবে। আজকের আমরা কথা বলছি মানুষ আমাদের পক্ষে, ইসলামওয়ালা প্রচুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুর্বলের পক্ষে দাঁড়িয়েছেন, সেদিন রাসূলের পাশে কেউ ছিল না। যেদিন নারীর প্রতি অত্যাচার চলছিল, নারীকে কোণঠাসা করবার পায় তারা যেদিন চলেছিল, নারীকে যেদিন ভার বোঝা মনে করা হয়েছিল, সেই যুগেতে আবু